একদিন রাজকুমার তার রানী বেছে নেওয়ার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রথম রাউন্ড ছিল পেইন্টিং প্রতিযোগিতা। সবাই খুব মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকছিল, কিন্তু এক মেয়ে কিছু আলাদা করছিল। সে তার বুড়ো আঙুল ঠোঁটে ছুঁয়ে নিজের ছবির উপর ছাপ দিল। যখন সবার ছবি রাজার সামনে আনা হলো, সবাই অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটির কাগজ পুরোপুরি খালি ছিল। রাজা খুব রেগে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, যখন তুমি জানতেই যে খালি কাগজ দিলে শাস্তি হবে, তাহলে কিছু আঁকলে না কেন? মেয়েটি বলল, আমি তো ছবি এঁকেছিলাম, পরীক্ষকরাও সেটা দেখে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষকরা বললেন, আমরা তো তাকে কিছু আঁকতে দেখিনি। মেয়েটির মনে হলো কিছু একটা গড়বড় আছে। সে কাগজটি দেখল, সত্যিই খালি। তবুও সে নিশ্চিত ছিল যে এটা তারই কাগজ, কারণ এতে তার আঙুলের ছাপ ছিল। তখন রাজকুমার বললেন, যে মেয়ে শাস্তি জেনেও এখানে দাঁড়িয়ে আছে, সে মিথ্যে বলতে পারে না। মেয়েটি কাগজটি ভালো করে দেখল, তারপর বলল, কেউ আমার ছবিতে এমন পানি মিশিয়ে দিয়েছে যাতে রং অদৃশ্য হয়ে যায়। সবাই অবাক হয়ে গেল। মেয়েটি সবার সামনে কাগজে একটু পানি ঢালল, আর হঠাৎ সেখানে একটি কালো পিওনি ফুল ফুটে উঠল। রানী রেগে গেলেন। তিনি বললেন, কালো ফুল তো কারো মৃত্যুর সময় ব্যবহার করা হয়, তুমি রাজার অপমান করেছ। মেয়েটি মাথা নিচু করে বলল, এই ফুল রাজার জন্য নয়, তার মায়ের স্মৃতির জন্য। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুলটি বিশেষ, যেমন রাজার হৃদয়ে তার মায়ের স্মৃতি বিশেষ। রাজা খুব আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি বললেন, এই মেয়েটিকে পরের রাউন্ডে সুযোগ দেওয়া হোক। দ্বিতীয় রাউন্ড ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুল দিয়ে সুন্দর সাজসজ্জা করল, কিন্তু সেই মেয়েটি শুকনো ডাল আর মলিন ফুল রাখল। সবাই হাসতে লাগল, এ তো হারবে। রাজা জিজ্ঞেস করলেন, তুমি এই শুকনো ফুলগুলো কেন বেছে নিলে? মেয়েটি হেসে বলল, কারণ আমি এগুলোকে এক্ষুনি ফুটিয়ে তুলতে পারি। রাজা অবাক হয়ে গেলেন, কিভাবে? মেয়েটি তার হাতগুলো কুড়িগুলোর উপর বুলিয়ে দিল, আর মুহূর্তের মধ্যেই ফুলগুলো ফুটে উঠল। পুরো দরবার অবাক হয়ে গেল। রাজকুমার এবার মেয়েটির দিকে তাকিয়ে রইলেন, শুধু কৌতূহল নয়, ভালোবাসা নিয়ে। রাজা হাসি মুখে বললেন, এই মেয়েটিকে রাজকীয় সম্মান দেওয়া হোক।